দুর্গাপুর শহরকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে, তার জন্য দরকার 2 লেন এবং 4 লেনের রাস্তা। প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। এই সমস্ত গাছ, এই বড় বড় গাছ, সমস্ত গাছ কেটে ফেলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তারা এই রকম আরও অনেক গাছ কাটবে, সেই সমস্ত গাছে মার্কিংও করা হয়ে গেছে। এই নিয়ে আন্দোলনে নেমেছে এবং পরিবেশবিদরাও আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যেখানে দুর্গাপুর শহরের দূষণ দিল্লিকে ছাড়িয়ে গেছে, সেখানে কিভাবে শুধুমাত্র রাস্তা করার জন্য এত এত বড় বড় গাছ কেটে ফেলা হলো দুর্গাপুর শহরের বুকে। দুর্গাপুর একটা প্রাচীন শহর এবং এইভাবে এখানে যেভাবে গাছগুলি কাটা হচ্ছে, সেই গাছ কেটে আমাদের পরিবেশ দূষিত হয়েছে। এবং দিল্লিতে যেভাবে দিল্লির দূষণ আমরা দুর্গাপুর ছাড়িয়ে দিয়েছি, আমরা বিগত দিনে দেখবেন আমরা যেভাবে অ্যালস্টম এবং এবিএল বানিয়ে যে গাছকে বাঁচিয়ে রেখে বিধানচন্দ্র রায় দুর্গাপুরে ডেভেলপমেন্ট করেছে, আমরা এবিএল হচ্ছে তার ইকোসিস্টেমের একটা বড় জ্বলন্ত উদাহরণ। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তার দুপাশে যে বড় গাছগুলো রয়েছে সেগুলোকে কাটা হবে। আমরা গত 13ই জানুয়ারি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্ধমান জেলা কমিটি এডিডিএ বিল্ডিংয়ের সামনে বেলা 2টোর সময় একটি পথসভার আয়োজন করেছিলাম এই বিষয়টাকে কেন্দ্র করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সমস্ত গাছগুলোতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে কাটা হবে বলে, আমরা সেই গাছগুলিতে আমাদের বক্তব্য আমরা টাঙিয়ে দিয়েছি ফ্লেক্স করে। আমাদের ইচ্ছা ইন নিয়ার ফিউচার একটা, যদিও আমাদের সঙ্গে কর্পোরেশন আমরা এখন হাতে হাত মিলিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, অ্যান্ড মাসে আমরা একবার করে রেগুলার বেসিসে আমরা মিটিং করি এবং যে কোঅপারেশন বোথ এন্ড, আজকে কোঅপারেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এডিডিএ অন্তত দুর্গাপুরে করছে, ইটস অ্যামেজিং ফর ইউর ইনফরমেশন। এটা আমি বলতে পারি আমাদের নিজেদের বোথ ওয়ে ইঞ্জিনিয়াররা, বোথ মানে 2 হাউসের ইঞ্জিনিয়াররা আমাদের বাইরে আলাদা করে বসেন, প্রচণ্ড মানে মিলে ঝুলে আমরা কাজগুলো করার চেষ্টা করছি। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।